হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ গরুর মাংস রান্না করে দেখাবো। গরু মাংস রান্না করার জন্য দেখেন, গরু মাংসগুলো কিন্তু আমি সাইজ মতো কেটে নিয়েছি। প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, তারপর এই যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছু পেঁয়াজের টুকরাগুলো কিন্তু একটু মোটা করে কেটে দিয়েছি। তো অন্য অন্য উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখেন, এই যে আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আপনার জিরা জিরা বেটে দিলাম। তো হলুদ, এই ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গরুর মাংসের মধ্যে কিন্তু আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা একটু বেশি দিলে গরুর মাংসটা খেতে বেশ ভালো লাগে। মশলা পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর একসাথে ভালো করে সবগুলো মিক্স করে এই তো 1 ঘন্টার জন্য আমি ডেকে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে এভাবে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। আর যদি হাতে সময় না থাকে, চাইলে আপনারা মেখে সাথে সাথে বসে দিতে পারেন, একান্ত আপনাদের ইচ্ছে। কিন্তু আমি সময় থাকলে সবসময় চেষ্টা করি 1 ঘন্টা ডেকে রাখার জন্য। গরুর মাংস আমরা খেতে অনেক পছন্দ করি। তো গরুর মাংস রান্না কিন্তু সবার মানে এক হয় না। তো আলহামদুলিল্লাহ, আমার হাতের গরুর মাংস রান্না যারা খেয়েছে, বেশি মানুষ খুব প্রশংসা করেছে। তো এখন আমি গরুর মাংসটা কিন্তু আমার 1 ঘন্টা, এই যে ঢাকনা খুলে দিয়েছি, দেখেন ডেকে রেখেছিলাম। 1 ঘন্টা শেষ। এখন আমি রান্না বসাবো। রান্না বসানোর জন্য দেখেন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তারপর কিন্তু 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর অন্য অন্য মশলা আমি একসাথে অ্যাড করে দিব। এই যে দেখেন, আমি এলাচ, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তারপর পেঁয়াজ কুচি করে টুকরো কিছু দিয়ে দিলাম অ্যাড করে। সবগুলো কিন্তু আমি মিক্স করে হালকা করে ভেজে নিব। এই যে হালকা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত কিন্তু আমি নেড়ে ভেজে নিব। গরু মাংসটা দুইভাবে রান্না করা যায়। প্রথম বাগার দিয়ে রান্না করা যায়, আবার চাইলে কেউ পরও বাগার দিয়ে রান্না করতে পারবেন। আমি প্রথমে আজকে বাগার দিয়েই বসিয়ে দিব। এই যে আমার বাগার চলে আসছে, দেখেন হালকা গোল্ডেন কালার চলে আসছে। এখন কিন্তু আমি সব মশলা দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম অ্যাড করে। ভালো করে দেখেন নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাংসটা কষানো শেষ। তো দেখেন, আমি কিন্তু আলু সিলে টুকরো করে নিয়েছি। তো টুকরো করা আলুগুলো কিন্তু একসাথে অ্যাড করে দিলাম। তো আমি ডেকে কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিব। কষানোটা যদি ভালো হয়, তাহলে কিন্তু গরু মাংসটা খেতে আর বেশি ভালো লাগবে। আপনারা ডেকে ডেকে নেড়ে নেড়ে ভালো করে কষাবেন, কারণ মাংসের মধ্যে কিন্তু একটা পানি থাকে, পানিটা কিন্তু উঠবে। তো পানিটা যতক্ষণ থাকে ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন। পানিটা যখন একেবারে শুকায় যাবে, তেল উঠে যাবে মাংসের মধ্যে, একদম লেগে লেগে যাচ্ছে, তখন আমরা গরম পানি অ্যাড করে দিব। দেখেন, আরেকটা পাতিলে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ গরম পানিটা যখন আমি গরু মাংস মধ্যে দিব, তখন মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমার মতো গরম পানি অ্যাড করে দেওয়ার জন্য। আমার গরু মাংস রান্নাটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করে দিবেন। যদি শেয়ার করে দেন, তাহলে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পাবে। রান্না একটা আর্ট। রান্না কিন্তু এখন শুধু মাত্র রান্নাই না, রান্না কিন্তু এখন প্রতিযোগিতা হয়। ভালো রান্নার কিন্তু এখন অনেক ভালো রান্নার কিন্তু যারা পাকাশি, তাদেরকে অনেক মানুষ মূল্যায়ন করে, অনেক ভালোবাসে। যার হাতে রান্না ভালো, তার রান্না খেয়ে কিন্তু অনেক মানুষের প্রশংসা পাওয়া যায়। সেজন্য আমরা রান্নাটাকে কী করবো, ভালোভাবে ভালোবেসে করার চেষ্টা করব। তাহলে আমাদের পরিবারের মানুষও খেয়ে তৃপ্তি পাবে, প্লাস আত্মীয় স্বজন আসলে তাদেরও আমরা প্রশংসা পাবো। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। দেখেন, আমি আর কিন্তু ভালো করে একদম, যে পানিটা ছিল মাংসের মধ্যে, পানিটা কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখেন। তো তো লবণ কিন্তু আমি এই পর্যায়ে একটু চেক করে নিই। তো লবণটা একটু কম মনে হয়, কিন্তু আর একটু দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিছু মশলা যদি আমার কাছে কম মনে হয়, যেমন মরিচের গুঁড়োটা একটু কম মনে হয়েছে, আমি কিন্তু সাথে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। কারণ এখন যদি আপনার যা কিছু দেন, এটা কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, একটু ভালো করে কষিয়ে নিলে হবে। তা আপনারা চাইলে এখানে আসছে না যে হলুদ একটু কম হইলো বা মরিচ কম হইলো, কারণ
আপনি কম হইলে একটু বাড়া দিতে পারবেন, বেশি হয়ে গেলে কিন্তু কমাইতে পারবেন না। সেজন্য আমি রান্নার সমস্যা মানে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করি বা একটু কম দেওয়ার চেষ্টা করি, একটু বেশি যেন না হয়। কারণ কম হইলে কি হবে, আমি পরবর্তীতে দিতে পারবো অ্যাড করে। তা আপনারা আমার মতো এইভাবে টেকনিক করে রান্না করবেন। আম, আশা করি আপনাদের রান্নাও ভালো হবে, আপনাদের গরু মাংস খেয়েও সবাই প্রশংসা করবে। আমার সন্তানেরা আলু খেতে পছন্দ করে, সেজন্য কিন্তু আমি আলু অ্যাড করে দিয়েছি। আপনারা কেউ যদি আলু না দিতে চান অসুবিধা নাই, আলুটা স্কিপ করতে পারেন। দেখেন আমার কিন্তু ভালো করে কষানো শেষ। এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি গরম পানিটা আইডিয়া করে দিয়েছি যাতে করে এই গরম পানির মধ্যে কিন্তু আমার পুরো মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয়। আর গরু মাংস ভালো সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য মাংসটা আপনারা ভালো করে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আপনার পুরোপুরি গরু মাংসের স্বাদটা পেয়ে যাবেন। তো দেখেন আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। তারপর কাঁচামরিচ দেখেন ফালি দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর একটা আছে আপনার ফাঁকি আছে, হ্যাঁ, এটা আমার মা করে দেয়। তো ওইটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর আপনার লাস্টে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অথবা কাঁচামরিচ ফালি কিছু দিয়ে দিবেন, তাহলে কি হবে, কাঁচামরিচের আলাদা একটা সুস্বাদু সেন্ট পাবেন। আর কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য ভালো। আর কাঁচামরিচটা দিলে কি হয়, আপনার তরকারিটা কিন্তু দেখতো ভালো লাগে। তো এই পর্যায়ে আমি লবণ, মরিচ সব কিছু কিন্তু আমি চেক করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক আছে। আর এই পর্যায়ে এসে একটু চেক করে নিলে ভালো হয়। লবণ, মরিচ যদি লবণ কম মনে হলে কম দিতে পারবেন। তারপর মরিচ যদি কম মনে হয় কাঁচামরিচ দিয়ে দিলে একটু বাড়াইয়া, তারপর শুকনো মরিচ আছে না একটু টুকরো করে দিয়ে দিলেন, তাহলে আপনার মরিচের যে ব্যালেন্সটা চলে আসবে। সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।